কত টাকা চাই আপনার? কত টাকা লাগবে আপনার? একটাবার চিন্তা করেন তো। অল্প কয়দিনের জীবন। ৬০, ৭০, ৮০ বছর। হইতে পারে। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনি ১ সেকেন্ড যে থাকবেন, ১ সেকেন্ড পরে যে আপনি থাকবেন না, সেটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু দিন শেষে আমরা দেখলাম আমাদের মানুষের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি আ চাওয়া সেটা হচ্ছে চাই, চাই আরো চাই। আমার ১০ কোটি টাকা আছে, কিন্তু আমার সেটা দিয়ে সন্তুষ্ট না আমি। আমার ২০ কোটি লাগবে। আমার ঢাকা শহর ২ টা বাড়ি আছে। আমি সেটাতে সন্তুষ্ট না। আমার ৪ টা বাড়ি লাগবে। আমার একটা গাড়ি আছে, আরো একটা গাড়ি লাগবে। চাই, চাই আরো চাই। এটা মানুষের স্বভাব। আমাদের এই চাই, চাই স্বভাবটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন আমাদের নিঃশ্বাস বন্ধ না হবে। মানে একটাবার চিন্তা করেন তো আপনি। আপনি আ শীতকালে যখন ঢাকা শহরের রাস্তা দিয়ে যাবেন, রাস্তার পাশে দেখবেন কিছু মানুষ তারা চাউলের বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে। ওই মানুষগুলোর মাথায় দেখবেন ইট দেওয়া, বালিশের জায়গায় ইট রেখে তারা শুয়ে আছে। আচ্ছা, আপনি এই মানুষগুলো দেখার পরে আপনার কি নিজের বিবেকে একটাবার নাড়া দেয় না? যে আল্লাহ তাআলা আমাকে কতটা ভালো রাখছে, হ্যাঁ? তো আমার একটা রুম আছে, আমার একটা খাট আছে, একটা বালিশ আছে, একটা কম্বল আছে। আমি এই কম্বলের নিচে ঘুমাইতে পারতেছি। এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া, আর কি চাই? আমরা যখন আমাদের নিচের দিকে তাকাবো, তখন বিশ্বাস করেন জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আমরা যখনই আমাদের উপরের দিকে তাকাবো যে অমুকের ১০ তলা বাড়ি আছে, আমার কেন নাই? অমুকের ১০ কোটি টাকা আছে, আমার কেন নাই? এই যে এই জিনিসগুলো আমরা যখন উপরের দিকে তাকাবো, তখন আমাদের মাথায় এই জিনিসগুলা ঘুরবে। আমাদের মধ্যে একটা লোভ কাজ করবে। কিন্তু আমরা যখনই আমাদের নিচের দিকে তাকাবো যে ওই মানুষটা একটা চাউলের বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে। তার গায়ে দেওয়ার মতো একটা জামা নাই, একটা গরম জামা নাই। তার মাথার নিচে দেওয়ার একটা বালিশ নাই, থাকার মতো একটা রুম নাই। কিন্তু আল্লাহ আমাকে সেটা আগে দিয়ে দিয়েছেন। অথচ আমি শুকরিয়া আদায় করি না। আপনি দেখবেন ওই মানুষগুলোর স্বপ্ন থাকে, ওই মানুষগুলোর ইচ্ছে, স্বপ্ন, তাদের একটা রুম হবে, একটা ঘর হবে, একটা খাট হবে, একটা বালিশ হবে, একটু শান্তিতে ঘুমাবে। এটা তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা। অথচ আমি আপনি সেই স্বপ্ন আরো আগেই পূরণ করে বসে আছি। কিন্তু আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। আমরা এমন একটা জাতি যারা যত হবে আরো চাবো। আপনারা বিশ্বাস করেন, আপনার যদি ৫০০ কোটি টাকা থাকে, আপনি তখন বলবেন, "ইস! আর যদি ১ টা কোটি টাকা থাকতো। ইস! আরো ৫০০ কোটি বানাইতে পারতাম।" এই যে আমাদের মধ্যে যে চাহিদাগুলা, লোভগুলা, বিশ্বাস করেন এই লোভগুলা আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। মানে এই পৃথিবীতে সবচেয়ে সুখী সেই মানুষ যে নিজের জায়গা থেকে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এটা আমার কথা না, এটা বিভিন্ন বিজ্ঞানীদের রিসার্চ এর কথা।